ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা কিভাবে আপনার ব্রেনকে ভেতর থেকে খেয়ে ফেলছে। এই ভিডিওটিতে আমরা বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখাবো যে অতিরিক্ত চিন্তা করা শুধু মনের রোগ নয়, এটি কিভাবে শারীরিকভাবে ব্রেনকে ড্যামেজ করে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে আপনি একদম শান্ত হয়ে বসে আছেন, কিন্তু আপনার মাথার ভেতর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। অতীত নিয়ে আফসোস আর ভবিষ্যৎ নিয়ে ভয়, এই দুইয়ের মাঝে পড়ে আপনি প্রতিদিন নিজেকে তিলে তিলে শেষ করছেন। আপনি হয়তো ভাবছেন বেশি চিন্তা করলে সমস্যার সমাধান হবে, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং আপনার ব্রেনকে ভেতর থেকে আক্ষরিক অর্থেই খেয়ে ফেলছে। ওভারথিংকিং করার সময় আপনার ব্রেন এমন সব সমস্যার সৃষ্টি করে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আপনার ব্রেনের অ্যামিগডালা নামের অংশটি একে বিপদের সিগন্যাল হিসেবে ধরে নেয়। ফলস্বরূপ কোনো কারণ ছাড়াই আপনার বুক ধরফর করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং আপনি এক অজানা আতঙ্কে বা প্যানিক অ্যাটাকে ভুগতে শুরু করেন। অতিরিক্ত চিন্তার কারণে আপনার শরীর কর্টিসল নামক স্ট্রেস হরমোনে ভেসে যায়। এটি আপনার শরীরের জন্য স্লো পয়জন বা ধীর গতির বিষ। এর ফলে আপনার রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে যায়, হজম শক্তি নষ্ট হয়, অল্প বয়সেই চুল পড়তে শুরু করে এবং সারাক্ষণ শরীর ম্যাজ ম্যাজ করে। আপনি শারীরিকভাবে কোনো কাজ না করেও প্রচণ্ড ক্লান্ত বোধ করেন, কারণ আপনার ব্রেন আপনার শরীরের সমস্ত এনার্জি শুষে নিচ্ছে। ব্রেন ড্যামেজ, হ্যাঁ ঠিকই শুনেছেন। হার্ভার্ডের গবেষণা বলছে একটানা ওভারথিংকিং এবং স্ট্রেসের কারণে আপনার ব্রেনের হিপ্পোক্যাম্পাস, যা স্মৃতিশক্তি ও আবেগ নিয়ন্ত্রণ করে, তা শারীরিকভাবে ছোট হতে শুরু করে। এর ফলে আপনি সাধারণ জিনিসও ভুলে যান, কোনো কাজে ফোকাস করতে পারেন না এবং একটা পর্যায়ে গিয়ে আপনি সম্পূর্ণ ইমোশনলেস বা অনুভূতি শূন্য হয়ে যান। যে বিষয়গুলো আপনার হাতে নেই তা নিয়ে ভেবে নিজের বর্তমানটাকে কেন নরক বানাচ্ছেন। আপনি চাইলেও অতীত বদলাতে পারবেন না, আর ভবিষ্যতের গ্যারান্টি তো এক সেকেন্ডেরও নেই। তাহলে উপায় কি? কিভাবে এই ওভারথিংকিংয়ের ঘেরাটোপ থেকে বের হবেন? সাইকোলজির এই 4টি রুল আজ থেকেই ফলো করুন। রুল 1, ব্রেন ডাম্পিং। যখনই মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাবে, একটা কাগজ আর কলম নিন, মাথায় যা যা আসছে সব লিখে ফেলুন। সাইকোলজি বলে মাথার চিন্তাগুলো কাগজের উপর নিয়ে এলে ব্রেন সিগন্যাল পায় যে কাজটা সেভ করা হয়েছে, তখন ব্রেন নিজে থেকেই রিল্যাক্স হয়ে যায়। রুল 2, ফিজিক্যাল এক্সারশন। আপনার ব্রেনের কাছে ওভারথিংকিং করার এনার্জি আছে কারণ আপনার শরীর ক্লান্ত নয়। প্রতিদিন অন্তত 40 মিনিট এমন কোনো ব্যায়াম বা কাজ করুন যাতে আপনি ঘেমে যান। শরীর ক্লান্ত হলে ব্রেনের আর ফালতু চিন্তা করার শক্তি থাকে না, বিছানায় যাওয়ার সাথে সাথে ঘুম চলে আসবে। রুল 3, স্টোইসিজম প্র্যাকটিস। নিজেকে একটা কথা বারবার মনে করিয়ে দিন, সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই। মানুষের স্বভাব, আবহাওয়া বা আগামীকালের ফলাফল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি শুধু আপনার আজকের কাজটা কন্ট্রোল করতে পারবেন। যেটা কন্ট্রোলে নেই সেটা নিয়ে ভাবা আজই ডাস্টবিনে ফেলে দিন। রুল 4, 5 সেকেন্ড রুল। যখনই কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসবে, মনে মনে 5, 4, 3, 2, 1 উল্টো গুনুন। 1 বলার সাথে সাথে জায়গা থেকে উঠে পড়ুন, মুখে পানি দিন বা অন্য কোনো কাজে হাত দিন। ব্রেনকে নেগেটিভ লুপ তৈরি করার কোনো সুযোগই দেবেন না। জীবনটা অনেক সুন্দর, কিন্তু এই ছোট মাথার ভেতর আটকে থাকলে আপনি সেটা কখনোই দেখতে পাবেন না। সব চিন্তার বোঝা আজ এখানেই নামিয়ে রাখুন। আপনি শ্বাস নিচ্ছেন, আপনি বেঁচে আছেন, এটাই সবচেয়ে বড় উপহার। কে কে আজ থেকে ওভারথিংকিং করা বন্ধ করার প্রমিস করছেন? কমেন্টে লিখুন, আমি আজ থেকে মুক্ত। এই ভিডিওটি আপনার সেই বন্ধু বা প্রিয়জনকে শেয়ার করুন যে সারাক্ষণ শুধু অতিরিক্ত চিন্তা করে। ভালো থাকুন, চিন্তামুক্ত থাকুন।